আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার প্রতি এত মহব্বত পয়দা করে দিয়েছেন, যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন, যার কারণে আমি আপনি এই দুনিয়া প্রতি বেশি প্রাধান্য দিচ্ছি, পরকালকে আমরা কম প্রাধান্য দিচ্ছি। যদি আমি আপনি দুনিয়াকে বেশি প্রাধান্য দিই, তাহলে আমার আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আর আমি আপনি যদি পরকালকে বেশি প্রাধান্য দিই, গুরুত্ব দিই, তাহলে আমার আপনার দুনিয়াতেও কল্যাণ লাভ হবে, পরকালেও কল্যাণ লাভ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার উচিত দুনিয়াকে বেশি প্রাধান্য না দিয়ে পরকালকে বেশি প্রাধান্য দেওয়া, শয়তানের আনুগত্য না করে আল্লাহর আনুগত্য করতে হবে। যদি আল্লাহর আনুগত্য করতে পারি, তাহলে দুনিয়ার সমস্ত মহব্বত থেকে, এই দুনিয়ার মায়া থেকে ত্যাগ করে আল্লাহ আল্লাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কথা একটু কম। এই জন্য সবাই ভালো তো? সকালে ফোন করলো, এত রিং হতো তো কখন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেশিয়র সাহেবকে সুস্থতা দান করুক এবং তাকে হায়াত তয়্যিবা দান করুক। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, মহব্বত কম করে পরকালের প্রতি বেশি ধাবিত হতে হবে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার পবিত্র দিনের এই পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে হায়াত তয়্যিবা দান করেছেন এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গীবতের বিধান, যে গীবতের বিধান হলো দুই প্রকার। কয় প্রকার? খেয়াল করেন। গীবতের বিধান হলো দুই প্রকার: গীবত করার বিধান এবং গীবত শোনার বিধান। খেয়াল করে, গীবত করার বিধান এবং গীবত শোনার বিধান। গীবত করার বিধান হলো এটি একটি জঘন্যতম মহাপাপ। কি বললাম? এটা একটা জঘন্য